আমার মেয়ে আমার আগে দিকে মরে যাবে, কত আমি কষ্ট পাবো। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এখন রয়েছি ইটাহার থানার ধুলোর গ্রামে। এই দিদির ডাকে আমরা এখানে এসেছি। এখন দিদির মুখে শুনে নেবো যে তিনি আমাদের কেন ডেকেছেন। তো খুবই অসুস্থ, খুব দরিদ্র পরিবার, টাকা জোগাড় করতে পারছে না, ওই জন্যই আমি ডেকেছি যদি আপনারা কেউ সাহায্য করে। আচ্ছা, আপনার কে হয়? আমার বাবা হয়। আচ্ছা, কি হয়েছে আপনার বাবার একটু বলুন তো। আমার বাবার মাথাতে রক্ত জমে গেছে। আমার বাবা খুব অসুস্থ। আমরা টাকা নাই যে আমরা চিকিৎসা করি, সবাই সাহায্য করো যেন আমার বাবার আমরা চিকিৎসা করতে পারি। আমার বাবা শিলিগুড়িতে আছে, অপারেশন করতে হবে আমার বাবাকে। আমার জামাইয়ের জন্য চাইতে গেছিলাম, এক পোয়া কেউ হাফ কেজি করে চাল দেয়, কেউ দেয় না আমাদেরকে, ভিক্ষা রকম দেয় আমাদেরকে। আমার মেয়ে আমার আগে দিকে মরে যাবে, কত আমি কষ্ট পাবো। আমি ওই দুঃখে চলে আসি, কিচ্ছু টাকা পারিনি। আমি কান্দতে কান্দতে চলে আসি। আমার ছেলে পারে না, টোটো চালাচ্ছে, টোটো চালায় কোনোদিন আমার নিজের ভাতেই জুটে না। আপনারা যে কোনো রকম সাহায্য করে আমার বাঁচান জামাইটাকে, নাহলে মরে যাবে। আপনি বলুন কাকু, কেমন কি অবস্থা, এখন কি চাইছেন আপনি? ওকে ভালো করতে চাইছি। আমার শরীর খুবই খারাপ, আমার পর স্বামীর মাথাতে রক্ত জমে গেছে, আর পড়ে গেছিল এই খাট থেকে, আর পারিনি আমরা কিছু করতে। 2 লাখ টাকার দরকার, অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। মাথা যে যতটুকু পারবেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, এই দিদির স্ক্যানার দেওয়া থাকবে, এই দিদির স্ক্যানারে দিয়ে দেবেন। আজহারদা কিছু পয়সা দিয়ে সাহায্য করবে এদের। এই দিদির বাবা এখন হসপিটাল অ্যাডমিট রয়েছে, অপারেশন করতে হবে ইমিডিয়েটলি, অনেক টাকা দরকার, কিন্তু টাকা পয়সা নেই। তার জন্য আপনাদের সাহায্য চাইছে। যে যতটুকু পারবেন, যার যতটুকু সামর্থ্য রয়েছে অবশ্যই দান করবেন। এবং আমি আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি আমার দিদির হাতে আমি দিলাম। আপনারাও চেষ্টা করবেন, যে যতটুকু পারবেন অবশ্যই দিবেন। আর যারা টাকা দিতে পারবেন না, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দেবেন, যেন এই ভিডিওটা দেখে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। কারণ এনার বাবা এখন জীবনের সাথে লড়াই করছে, মৃত্যুর মুখে আছে। আপনাদের কিছু সাহায্য ওনার জীবনটাকে বাঁচাতে পারে।